এখানে রয়েছে আমার কাছে অরেঞ্জ ডুফাইনের একটি গাছ। দেখো এই গাছের যে ডালটি এটিও কিন্তু একটু ছিটকে চলে যাচ্ছে। তো এই অবিন্যস্ত বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে এবং এখন এই মুহূর্তে এই গাছের ডালগুলিকে কেটে কেটে আমি ললিপপ আকারে একটা চারা বানানোর প্রচেষ্টা করব। পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যেরকম আমি বলে থাকি যে এই সময় কিন্তু পিঞ্চিং, হালকা লাইট প্রুনিং এটা করা যায়। পাশাপাশি যে ফাঙ্গাসের যে ট্রিটমেন্ট সেটা রেগুলার বেসিসে এই মুহূর্তে করতেই হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই মুহূর্তে চুনের প্রয়োগ। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক গাছ লাগাচ্ছ। আজকে একটা সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। পিছনে দেখতে পাচ্ছ আমার এখানটায় প্রচুর অ্যাডেনিয়াম ফুল ধরে রয়েছে। এখন প্রায় সেপ্টেম্বর মাসের শুরুর দিক, প্রথম সপ্তাহ। আমার কিন্তু এখনও পর্যন্ত ভরপুর পরিমাণে অ্যাডেনিয়াম ফুল প্রত্যেকটা গাছেই মোটামুটি হয়ে রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওর বিষয় কিন্তু অ্যাডেনিয়াম নয়। আজকে ভিডিওর মূল বিষয় হলো আমাদের বাগান বিলাস গাছের যে পরিচর্যা এই সেপ্টেম্বর মাসে সেটা কি হতে চলেছে। কারণ আমরা জানি যে বাগান বিলাসের ফুল দেওয়ার যে সিজন সেটা শুরু হয় নভেম্বরের মোটামুটি শেষ থেকে আপ টু এপ্রিল মাস পর্যন্ত। আর এখন আমাদের এই বাগান বিলাস গাছকে একটা সুন্দর শেপে নিয়ে আসার চেষ্টা, পাশাপাশি এই সময় গাছের শেকড় বা গোড়া, কাণ্ড এবং পাতা এই তিনটে জিনিসকে নিয়ে কাজ করা, এর উপরেই আমাদের ফোকাস করা উচিত। আমি পরপর পরিচর্যার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আজকে তোমাদের কাছে যে বিষয়টি তুলে ধরবো সেটি একটা খুব ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, সুতরাং ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দর্শক, এই যে গাছটি দেখছো এটি আমার গ্ল্যাব্রা হোয়াইট ভ্যারাইটির একটি কাগজ ফুলের গাছ। দেখো গাছটি মোটামুটি কিন্তু একটা শেপে রয়েছে, কিছু ডাল কিন্তু কিছুটা ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন এই জিনিসটার উপরেই আমাদের কাজ করতে হবে, কারণ যখন ফুল ফুটবে তখন যদি একটা সুন্দর সিনট্যাক্স না থাকে, একটা সুন্দর বিন্যাস না থাকে, তাহলে একটু খাপছাড়া লাগে। সেই খাপছাড়া যাতে না লাগে, ফুল তো আমরা পাবোই, কিন্তু তার সাথে সাথে গাছের যে শেপ সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আজকের ডেটে এই সেপ্টেম্বরে যে সমস্ত গাছ একটু অবিন্যস্ত হয়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একটি গাছ রয়েছে, এটি আমার খুব প্রিয় একটি ভ্যারাইটি, রোজভিল ডিলাইট। দেখো এই গাছ মোটামুটি পুরোটা শেপে রয়েছে। এই গুটি কলম তৈরি করবো বলে একটি ডালকে আমি ছেড়ে রেখেছিলাম, তো এখন মোটামুটি এই গাছটি গুটি কলমের জন্য রেডি। এবং গাছটিকে যদি আমি এইখান থেকে কেটে দিই এই লেভেলটাকে মেনটেন করে, তাহলে কিন্তু গাছটি আবার একটা প্রপার শেপে চলে আসলো এবং এখান থেকে আমি একটি গুটি কলম গাছ কিন্তু আমি তৈরি করে নিতে পারবো। পাশাপাশি দেখো এখান থেকে একটা গাছ দেখাচ্ছি। এখানে রয়েছে আমার কাছে অরেঞ্জ ডুফাইনের একটি গাছ। দেখো এই গাছের যে ডালটি এটিও কিন্তু একটু ছিটকে চলে যাচ্ছে। তো এই অবিন্যস্ত বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে এবং এখন এই মুহূর্তে এই গাছের ডালগুলিকে কেটে কেটে আমি ললিপপ আকারে একটা চারা বানানোর প্রচেষ্টা করব। পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যেরকম আমি বলে থাকি যে এই সময় কিন্তু পিঞ্চিং, হালকা লাইট প্রুনিং এটা করা যায়। পাশাপাশি যে ফাঙ্গাসের যে ট্রিটমেন্ট সেটা রেগুলার বেসিসে এই মুহূর্তে করতেই হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই মুহূর্তে চুনের প্রয়োগ। অনেকেই কিন্তু আমরা বর্তমানে বাগান করতে গিয়ে চুনের যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ সেটা ভুলে গিয়েছি। চুন একটা খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট গাছের জন্য, ছাদ বাগানের জন্য। যদিও কাগজ ফুলের ক্ষেত্রে চুনের অত্যধিক ব্যবহার কাগজ ফুলের গাছের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ কাগজ ফুল একটু হালকা 5.5 এই পিএইচ রেশিও মাটি পছন্দ করে। বেশি পরিমাণে চুন দিলে কী হবে, সেটা কিন্তু অ্যালকালাইন হয়ে যাবে, আর অ্যালকালাইন মাটি কাগজ ফুল পছন্দ করে না। সেক্ষেত্রে আমাদের চুন অবশ্যই দিতে হবে। তোমাদের তো নেগেটিভ দিকটা প্রথমে বললাম, পজিটিভ দিকটা হলো চুনের ব্যবহার বিভিন্ন রোগ, পোকা, পাশাপাশি ছত্রাক, গোড়ায় যে সমস্যাগুলি হয় সেটিকে প্রতিরোধ করবে এবং গোড়ার যে বা শেকড়ের যে স্বাস্থ্য সেটাকে কিন্তু অনেক বেশি স্ট্রং করে তুলবে। কারণ চুনে ভরপুর হচ্ছে ক্যালসিয়াম আমরা যদি গাছের গোড়ায় দিতে থাকি, তাহলে কিন্তু গাছের যে কাণ্ড অনেক বেশি সতেজ হবে, অনেক শুট নতুন আসবে, শেকড়ের স্বাস্থ্য, কাণ্ডের স্বাস্থ্য, পাতার স্বাস্থ্য সবটাই কিন্তু ভালো হয়। কিন্তু এর যে প্রয়োগ সেটা হবে কিন্তু লিমিটেড একটা প্রয়োগ, প্রতি লিটারে যদি আমরা 1/2 গ্রাম চুন ব্যবহার করি এবং সেটা যদি গাছের গোড়ায় অ্যাপ্লাই করি, সেটাও কম পরিমাণে, ধরো এই যে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি যে পট রয়েছে সেখানটায় আমরা হয়তো 200 ml দিলাম ডাইলুট করার পরে। আর চুনটা কিন্তু সরাসরি প্রয়োগ করাটা ঠিক নয়, কারণ চুন যদি জলের সংস্পর্শে আসে প্রচণ্ড গরম হয়ে যায়। তাই চুনটাকে আমাকে জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে সেটির তাপমাত্রা যখন মোটামুটি নর্মাল হয়ে যাবে সেটাই কিন্তু আমরা প্রয়োগ করব।
তো যেমনটা বলেছিলাম বন্ধুরা, যে এই যে একটি ডাল আমি নতুন একটি চারা বানানোর জন্য রেখে দিয়েছি, সেই ডালগুলিকে কিন্তু আজকে কাটবো এবং সেখান থেকে আমি ললিপপ আকারে নতুন চারা বানানোর চেষ্টা করব। তা সেটি কাটার জন্য আমি একটি এই যে কাটিং টুল নিয়েছি এবং সেটিকে আমি একটু ডিসইনফেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। এখানটায় আমার হাইড্রোজেন পারঅক্সাইডের একটা সলিউশন রয়েছে, সেটি দিয়ে আমি এটাকে স্টেরিলাইজ করে নিলাম, যাতে নতুন করে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়। এই মুহূর্তে যা ওয়েদার রয়েছে তাতে কিন্তু সহজেই এই ললিপপ থেকে চারা করা সম্ভব হবে। দেখো আমার এই যে লেভেলটা মেনটেন করে আমি ঠিক এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে নেব এই ডালটি। দেখো এবার কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল এই কাগজ ফুলের গাছটির। আর এখানটা কিন্তু অবশ্যই আমি ফাঙ্গিসাইড দিতে ভুলবো না, কারণ বিভিন্ন রকম ফাঙ্গাস অ্যাটাক কিন্তু হতে পারে। এইভাবে যে কটা গাছের ডাল একটু অবিন্যস্ত হয়ে রয়েছে প্রত্যেকটা গাছকে কিন্তু আমি এইভাবেই একটা শেপে নিয়ে আসার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখানটায় রয়েছে আমার কাছে চুন এবং এটি হচ্ছে পাউডার অবস্থায় নিয়ে আসা। এই হচ্ছে চুন। এই চুন কিন্তু গাছের গোড়ার জন্য খুব ভালো একটা জিনিস, ন্যাচারাল একটা জিনিস। সেটি আমরা প্রয়োগ করলে আমরা ভালো স্বাস্থ্য, গাছের গোড়ার স্বাস্থ্য, গাছের কাণ্ডের স্বাস্থ্য এবং নতুন নতুন যে শুট আনার প্রবণতা সেটা কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি এই সময়। তো এখানটায় রয়েছে 5 লিটার জলের একটি বালতি। এখানটায় আমি প্রায় 2 থেকে 3 গ্রাম চুন জলে আমি একটু মিশিয়ে রাখবো। মেশানোর পরে আধ ঘন্টা এইভাবেই থাকবে, কারণ চুন আমরা জানি জলের সংস্পর্শে আসলে কিন্তু অনেক হিট জেনারেট করে। এইভাবে আমি চুনটাকে গুলিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতন আমি ভিজিয়ে রাখবো। তারপরে আমি এই পুরো জলটা প্রত্যেকটা টবে অল্প অল্প করে ওই 50 থেকে 100 ml এইভাবে আমি দিয়ে দেব। তাতে আশা করছি গাছের যে স্বাস্থ্য সেটা কিন্তু অনেক শক্তিশালী হবে। তো এই সিম্পলি এবার গোড়ায় কিন্তু অল্প অল্প করে আমি চুন জলটা দিয়ে দেবো, সেটাও কিন্তু দিলাম শুধুমাত্র 50 থেকে 100 ml। এইভাবে আমি প্রত্যেকটা গাছে কিন্তু ক্যালসিয়াম প্রোভাইড করব, যাতে গাছের যে নতুন নতুন কাণ্ড এবং নতুন নতুন পাতা ছাড়ে, পাশাপাশি শেকড়টা অনেক স্ট্রং হয়। এছাড়াও আমরা যেটা নিয়মিত করতে থাকবো সেটা হচ্ছে নিয়মিত কিন্তু প্রুনিং এবং পিঞ্চিং করতে হবে, যাতে গাছের একটা সুন্দর শেপ আমরা তৈরি করে দিতে পারি। যেমন এখানে যে ডগাটি রয়েছে দেখো, এটা কিন্তু আমাদের নিয়মিত কাজ। আমার ভিডিওতে তোমরা রেগুলার দেখতে পাচ্ছ। এই দেখো, এই পিঞ্চিং কাজটি কিন্তু আমাকে নিয়মিত এখন করে যেতে হবে। যে সমস্ত শুট একটু খাপছাড়া হয়ে যাবে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা ডালকে অ্যাকচুয়ালি সেটা কিন্তু শেপে রাখতে হবে। আর এই যে পুরনো পাতা, যে সমস্ত পাতাগুলো একটু হলদে হয়ে গিয়েছে, এইগুলোকে একটু প্রপারলি চেক করতে হবে। এবং যদি কোনো ফাঙ্গাসের অ্যাটাক তোমরা লক্ষ্য করো, তোমরা কিন্তু অবশ্যই সেই আক্রান্ত পাতাগুলিকে ফেলে তোমরা অন্য জায়গায় রাখবে বা পুড়িয়ে ফেলবে। তো এই হচ্ছে মেন বোগেনভিলিয়ার এই মুহূর্তে কাজ এবং আপডেট। চুনের ব্যবহারটা তোমাদেরকে বললাম। রাসায়নিক সার প্রয়োগ করার বদলে তোমরা চুনের যদি প্রয়োগ করো লিমিটেড স্কিমে, তাহলে কিন্তু আশা করি বেটার রেজাল্ট তোমরা পাবে। তো সেপ্টেম্বরে বাগান বিলাস গাছের যে পরিচর্যা সেই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।